এমন ব্যক্তি কখনো সুখী থাকেন না। সুখশান্তি প্রসঙ্গে গীতায় কি জানিয়েছেন কৃষ্ণ? কুরুক্ষেত্রের যুদ্ধে কৃষ্ণ অর্জুনকে সুখী এবং অশান্ত ব্যক্তি সম্পর্কে জানান। কি বলেছেন তিনি? জেনে নিন এখানে। শ্রীমদ্ভাগবত গীতায় অর্জুনকে দেওয়া কৃষ্ণের উপদেশের বর্ণনা রয়েছে। মহাভারতের যুদ্ধে স্বজনদের বিরুদ্ধে অস্ত্র নিয়ে দাঁড়িয়ে থাকা অর্জুনের মনে দুবিধা জন্ম নেয়, তখন শ্রীকৃষ্ণ তাকে উপদেশ দেন এবং জীবন সংসারের সারমর্ম বোঝান। গীতার প্রতিটি শ্লোক জীবনের পথে এগিয়ে যেতে সাহায্য করে। জীবনযাপনের সঠিক পথ দেখায় গীতা। তাই এটি আজকের যুগেও প্রাসঙ্গিক। গীতায় 18টি অধ্যায় ও 700টি শ্লোক রয়েছে। এর মধ্যেই লুকিয়ে রয়েছে জীবনের সমস্ত সমস্যা ও বিভ্রান্তির সমাধান। গীতার এই উপদেশ মেনে চললে প্রত্যেকেই জীবনে সাফল্য অর্জন করতে পারবেন। চলুন তাহলে দেখে নিই গীতার সেই বাণী ও উপদেশগুলি কি কি। গীতার উপদেশ 1. নাস্তি বুদ্ধির যুক্তস্য ন চায়ুক্তস্য ভাবনা চাভাবয়ত শান্তির শান্তস্য কুত সুখম। অর্থাৎ, যে ব্যক্তি যোগ মুক্ত হয় তার মধ্যে সিদ্ধান্ত গ্রহণের ক্ষমতা থাকে না। সেই ব্যক্তির মনে কোনো ভাবনা থাকে না। যে ব্যক্তির মনে আবেগ ভাবনা থাকে না তারা কখনো শান্তি লাভ করতে পারে না। আর অশান্ত ব্যক্তি জীবনে কখনো সুখী থাকতে পারে না। 2. যোগস্থ কুরু কর্মাণি সঙ্গ ত্যক্তবা ধনঞ্জয় সিদ্ধয় সিদ্ধয় সমভূত্তা সমত্তম যোগ উচ্চতে। গীতার এই শ্লোকে কৃষ্ণ বলেন যে মন থেকে অহংকার বের না করে দিলে সাফল্য লাভ সম্ভব নয়। মনের সমত্ব ভাবই এই নিবৃত্তির উপায়। সমত্ব যোগের মাধ্যমে নিষ্কাম কর্ম করা যেতে পারে বলে জানিয়েছেন কৃষ্ণ। প্রতিটি ব্যক্তিকে যোগযুক্ত হয়ে কর্ম করার পরামর্শ দিয়েছেন শ্রীকৃষ্ণ। 3. বিহায় কামান যোগ করবান পুমাংশ্চর্তি নিস্পৃহ নির্মম নিরহংকার শান্তিন্ধিগচ্ছতি। শ্রীকৃষ্ণ বলেন যে মনুষ্য সমস্ত ইচ্ছা কামনা ও মমতা ত্যাগ করে অহংকার মুক্ত হয়ে কর্তব্য পালন করে সে নিজের কাজে সাফল্য ও শান্তি লাভ করে। 4. যে যথা মাং প্রপদ্যেন্তে তাংস্তথৈব ভজাম্যহম মম বত্রমানুবর্তন্তে মনুষ্যা পার্থ সর্বস্ব। গীতার এই শ্লোকে কৃষ্ণ অর্জুনকে বলেন যে ব্যক্তি যেভাবে তাঁকে স্মরণ করে তিনি ব্যক্তিকে সেই অনুযায়ী ফলাফল প্রদান করে থাকেন। সকলে সমস্ত রকমভাবে তাঁর পথ অনুসরণ করেন বলে জানিয়েছেন কৃষ্ণ। 5. কর্মণ্যেবাধিকারস্তে মা ফলেষু কদাচন মা কর্মফল হেতুর ধূর্মাতে সঙ্গস্ত কর্মণি। অর্থাৎ কর্ম করে যাও, কর্ম করা ব্যক্তির অধিকার, ফলের চিন্তা করো না। কর্ম করা থেকে পিছনে সরার বিষয়ে কখনো চিন্তা করবেন না। এর পরিণাম সম্পর্কে চিন্তা করার কথা বলেছেন কৃষ্ণ। তাহলে আপনারা সকলেই জানতে পারলেন কুরুক্ষেত্রের যুদ্ধে কৃষ্ণ অর্জুনকে সুখী এবং অশান্ত ব্যক্তি সম্পর্কে যা যা বলেছিলেন এই ভিডিওটির মাধ্যমে। তাই আপনারাও সকলে গীতার এই বাণী ও উপদেশগুলি আপনাদের জীবনে কাজে লাগান, তাহলেই একমাত্র সাফল্য নিশ্চিত। ঈশ্বর আপনার মঙ্গল করুন। আজকে এখানেই শেষ করলাম। আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনার মূল্যবান সময়টুকু আমাদের দেওয়ার জন্য। আপনাদের যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে আপনি আপনার বন্ধু ও আপনার পরিচিত মানুষের সাথে শেয়ার করতে পারেন। এরকম আরও ভিডিও পেতে হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। নমস্কার, ভালো থাকবেন। জয় শ্রীকৃষ্ণ। রাধা রাধা।